আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আপনাদের রিকোয়েস্টে আমরা আজকে নিয়ে এসেছি বাচ্চা মেয়েদের বিট হেয়ার কাটিং কিভাবে কাটতে হয়, রাহুল হেয়ার কাটিং কিভাবে কাটতে হয়, আজকে আমরা দেখাতে চলেছি। তো এখনও যারা আমাদের ভিডিওতে লাইক করেননি, দ্রুত একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে দিন। তো গাইস, দেখতেই পাচ্ছেন আমাদের এই যে বাচ্চাটি, যার চুলটা একটু বেশি বড়, এজন্য একটু বেশি বড়, সে কারণে চুলটা কাটতে আমাদের একটু কষ্ট হবে বেশি। তো ভিডিওটি কেউই স্কিপ করবেন না, এক ভিডিওতে সম্পূর্ণভাবে জানতে পারবেন, বুঝতে পারবেন বাচ্চাদের বিট হেয়ার কাটিং কিভাবে কাটতে হয় এবং চুল যদি একটু বড় থাকে তো সেই চুলগুলোকেও কিভাবে কাটতে হয়। তো আজকে দেখাচ্ছি। প্রথমে এই যে একটি ট্রিমার মেশিন নিয়ে নিলাম, সাথে একটি চিরুনি, চিরুনির এই মোটা পাশ দিয়ে এবং ট্রিমারটি জিরো সাইজ করে নিয়েছি। দেখুন, ফার্স্টে আমরা এই যে এইভাবে ধরে আমরা একটু সাইড থেকে বিট মেরে নিব। সাইডের চুলগুলো ট্রিমার এবং চিরুনি দিয়ে আমরা বিটটা কেটে নিব। এভাবে অ্যাঙ্গেল করে ধরতে হবে, চিরুনিটা এভাবে অ্যাঙ্গেল করে ধরে ট্রিমার দিয়ে কেটে নিয়ে আসতে হবে। দেখুন, আমরা এভাবে ট্রিমার এবং চিরুনি দ্বারা তিন সাইডের চুলগুলোকে আমরা ফার্স্টে এভাবে ছোট করে নিব। চিরুনি সবসময় এই পুরে দিলাম, এই অ্যাঙ্গেলে রাখতে হবে। চিরুনিটা গোড়া থাকবে নিচেই, এই আগা থাকবে উপরের দিকে। প্রথমে আমরা এই চারি সাইড সুন্দর করে একটু ছোট করে নিব, ফিনিশিং পরে আসবে। এই মাথাটাকে যতটা স্লোপিং করা যায়, স্লোপিং মানে এই যে খাড়া যে বিটটা, এই বিটটাকে যতখানিকটা এইভাবে স্লোপিং করে মিলিয়ে রাখা যায় প্রথম চান্সে, পরের ধাপের চুলটা মিলাইতে সহজ হবে। সঙ্গে সঙ্গে আমরা ঝেড়ে নিব। প্রত্যেকটা স্টেপের কাজ শেষে আমরা চুলগুলোকে ঝেড়ে নিব। যত ঘন ঘন চুল আপনি ঝাড়বেন তত আপনার ক্লায়েন্ট কষ্ট পাবে কম। এই জন্য আমাদের প্রত্যেকটা স্টেপে চুলটা ঝেড়ে নেওয়া উচিত। এইখানটাতে ক্লিয়ার হয় নাই, আর একটু যাবে। সবসময় উপর থেকে নিচের দিকে টেনে নিয়ে আসতে হবে, তারপর নিচ থেকে উপরের দিকে ধরে কেটে দিতে হবে। এখন দেখছেন এটা এক নাম্বার ক্লিপস। এক নাম্বার ক্লিপস ট্রিমারের ভিতরে আমরা পুশ করে নিলাম, সাথে একটি ছোট চিরুনি। এখন দেখুন, এই যে আমরা প্রথম চান্সের যে বিটটা আমরা কেটে রাখছি বড় চিরুনি দিয়ে এবং ট্রিমার দিয়ে, তার নিচ থেকে এই চুলগুলোকে আমরা এক নাম্বারের দ্বারা ছোট করে নিব। একবারে নিচ থেকে ধরে আমরা এই উপরের সাথে আমরা এই মিশিয়ে দিচ্ছি।
এই নিচ থেকে শুরু করে এই বিট পর্যন্ত আমরা 1 নাম্বার সাইজ দিয়ে আমরা ছোট করে নেব চুল। উপরের সাইডটা অবশ্যই, এই যে উপরের সাইডটা অবশ্যই স্লোপিং করে দিব, মানে নিচ থেকে ছোট হতে হতে উপরের দিকে বড় হয়ে যাবে। এই নিচ থেকে ছোট, উপরের দিকে এই যে হাফের পরের থেকে আস্তে আস্তে ছাড়তে ছাড়তে উপরের দিকে টান দিব মেশিনটা। বুঝতে তো পেরেছেন অবশ্যই। নিচের দিকে ছোট হবে, উপরের দিকে বড় হবে। আমরা এই নিলাম ট্রিমারটি, চেপে ধরে নিয়ে হাফ হাফ মতন, এখান থেকে হাফ মতন নিয়ে যাব, তারপর উপর থেকে আস্তে আস্তে হালকা হালকা করে ছাড়তে ছাড়তে উপরের দিকে টান দিব। এই এই স্লোপিং হয়ে গেল। নিচের দিকে চুল ছোট থাকবে, উপরের দিকে চুল বড় থাকবে, অটোমেটিক মিশে যাবে। কাজ জানলে অনেক সহজ, না জানলে অনেক কঠিন। অবশ্যই কাজের সাথে যখন আপনি থাকবেন, কাজের সাথে থাকতে থাকতে সব কিছুই আপনার আয়ত্তে চলে আসবে। ভয়ের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। কাজটা অভিজ্ঞতার কাজ। যার যত দিনের বয়স কাজের, তার তত অভিজ্ঞতা। অভিজ্ঞতাকে এড়ানো সম্ভব নয়, তাই তো ওমর খান? সেলুনের কাজের অভিজ্ঞতাটাই মেন। যার যত দিনের কাজের অভিজ্ঞতা, সে তত দিনের দক্ষ। আমরা আমাদের এখানে 2 মাসের জন্য প্রশিক্ষণ দিয়ে থাকি। তো অবশ্যই এটা বুঝতে হবে, 2 মাসে আপনি যতই কাজ শিখেন, কখনোই একজন 2 বছরের কারিগরের সাথে আপনি টক্কর দিতে পারবেন না। তো আমরা ওই যে অপর সাইডটাকেও আমরা এই যে নিচ থেকে 1 নাম্বারের দ্বারা উপরের সাথে স্লোপিং করে মিশিয়ে দিলাম। তো আমাদের 2 সাইডের বিটটা কাটা কমপ্লিট, পিছন থেকেও কাটা হয়েছে। কিন্তু একটা জিনিস দেখুন, পিছন থেকে চুল কিছু অংশ নিচ থেকে উল্টা দিকে, এই যে পেস দেখছেন উল্টা দিকে। তো এই পেস যে চুলগুলো, এগুলো কাটতে হবে কিভাবে? পেস যেদিকে থাকবে আপনার চুলগুলো সেদিকেই কাটতে হবে। ধরেন এটা পেস এই দিকে, তাহলে আমার এটা এই দিক থেকেই এই যে কাটতে হবে। এই যে এই পেসটা এদিক থেকে এই দিক চলে গেল, তাহলে আমার এই দিক থেকে এদিকে কাটতে হবে। এখন আপনি চাইলে ফার্স্টে আগে রাউন্ডটাকে কেটে চেঁচে তারপরে এই সাইডটাকে আরও পাতলা করতে পারেন, অথবা আগে পাতলা করে তারপর রাউন্ড কেটে চাচতে পারেন। কথা বুঝছেন? তো আমাদের তাজ ভাই, আপনি বলেন কিভাবে করব। আগে রাউন্ড কেটে চেষে তারপরে পাতলা করা আগে রাউন্ড কেটে চেঁচে তারপর সাইডটা পাতলা করে দেখাবো, ঠিক আছে? তাহলে রাউন্ড কাটা সুন্দর ফুটে। ওকে ওকে, ঠিক আছে। আমরা 2 সাইড 2 সিস্টেমে আমরা কাটবো। তাহলে আগে আমরা ফার্স্টে রাউন্ডটা কেটে নিই। রাউন্ডটা কাটবো আমরা ট্রিমার মেশিন দিয়েই, ঠিক আছে? ট্রিমার মেশিন দিয়ে আমরা কাটবো। লেডিস কলি অ্যাঙ্গেল হবে। তো ফার্স্টে এখান থেকে ট্রিমারটি ধরে সোজা করে এখান থেকে ব্যান্ড করে নিয়ে গেলাম। কি সুন্দর একটা গোল শেপ আসছে দেখুন। এই যে আগা দিয়ে এখান থেকে ধরে নিয়ে গেলাম, এবং এখান থেকে অ্যাঙ্গেল, চায়না কলি বলে এটা, চায়নাদের মতন অ্যাঙ্গেল করে নিলাম। এখান থেকে সোজা যাব, এবং এই যে নিচ থেকে এই বরাবর সোজা উঠে কানের গোড়া থেকে ওটাকে মিশিয়ে দেব। ট্রিমার মেশিন দিয়ে রাউন্ড কাটা শিখবেন, সহজে হয়ে যাবে।
হালকা পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি রাউন্ডটাকে। খুর ধরার সিস্টেম দুই প্রকারের। আমরা আমাদের ইত্যাদি হেয়ার কাটে আমরা যেভাবে আমাদের স্টুডেন্টদেরকে শিখিয়ে থাকি, খুর ধরা সিস্টেম দুই প্রকারের। এই হচ্ছে এক নাম্বার, এটাকে আমরা 1 নাম্বার বলি, এটাকে সোজা, এটাকে 1 নাম্বার বলি, এবং এই যে এটাকে 2 নাম্বার বলা হয়, তাই না? তো আমরা ফার্স্টে চিপটাকে কাটবো 2 নাম্বার দিয়ে। অবশ্যই বাম হাতের এই আঙ্গুল দিয়ে টেনে ধরতে হবে চামড়াটি। খুঁটটি এভাবে এখান থেকে ব্যান্ড হয়ে নেমে যাবে, এবং এই সাইড থেকে এটাকে আমরা 1 নাম্বারে, এই যে এটাকে 1 নাম্বার বলে 1 নাম্বারে আমরা কেটে নিলাম। কানের গোড়া থেকে এখান থেকে এই যে 2 আঙ্গুল দিয়ে কানটাকে টেনে ধরে ফাঁকা করে আমরা রাউন্ডটাকে চেঁচে দিলাম, দেখি। এবং অবশ্যই এবার 2 থেকে এখান থেকে মিডিল থেকে নিচের অংশে এই যে আপনার হাতটি ঘুরে যাবে, খুঁটটি 2 নাম্বারে ধরে আগা দিয়ে আস্তে আস্তে করে আমরা নিচের দিকে নামবো। একটা রেক কেটে নিলাম, তারপর উপর থেকে নিচের দিকে নামিয়ে চেঁচে দিলাম। আমাদের এক সাইডের রাউন্ড কাটা এবং চাচা কমপ্লিট। এখন বিষয় আছে, এই জায়গাটা দেখুন, কলির নিচের থেকে কিছু অংশের চুল এই যে পশম থেকে গেছে অনেক বড় বড়। এটাকে বেলেট দিয়ে চাচা যাবে না, যেহেতু মেয়ে মানুষ। 0 দিয়েই আমরা এটাকে মিলিয়ে দিব। এই ক্লোজ দেখুন এখন কত ভালো লাগতেছে। এবং এই যে 1 নাম্বার দিয়ে আমরা কেটেছিলাম, তারপর রাউন্ড কেটেছি, তারপর চেঁচেছি। এখন আমরা এই সাইডটাকে আর একটু পাতলা করব, আমাদের কথা ছিল এটাই, তাই তো? এখন আমরা ট্রিমার থেকে 1 নাম্বারটি খুলে নিলাম। 1 নাম্বার খুলে নিয়ে এই যে 0 থেকে এই চাপ দিলাম 0.5, 0 থেকে 0.5 করে নিলাম, 1-এর হাফ। এখানে আমরা 1 নাম্বার দিয়ে কেটেছিলাম, তার নিচে 1-এর হাফ 5 দিয়ে আমরা এই সাইডটাকে আর একটু পাতলা করে দেব, তাহলে দেখবেন সাইডটা কত গ্লেজিং চলে আসে। মেশিন যদি জাম করে তাহলে অবশ্যই এরকম একটু আপ ডাউন করে নিতে হবে। এখন দেখুন সুন্দরভাবে কেটে যাবে। এই যে রাউন্ডের ধারগুলা, সাইডগুলোকে আমরা 0.5-এর দ্বারা আর একটু পাতলা করে মিশিয়ে দিচ্ছি। এখান থেকে এই যে ট্রিমারটি উল্টা যাবে, গোড়া তো এখন আমাদের এই যে দেখলেন রাউন্ড কেটে চেঁচে পাতলা করে দিলাম, তাই তো? জি। এখন আমাদের অপর সাইডটা কোন স্টাইলে কাটার কথা ছিল? এই সাইডটা আগে আগে ছোট করে তারপর রাউন্ড কেটে চাচতে হবে, তাই তো? বিষয় হচ্ছে এখানে যখন আমরা 1 নাম্বার মেরেছিলাম, 1 নাম্বারের উপরে যখন সাইডটা একটু মোটা ছিল, তখন আমাদের 0 টিমার দিয়ে রাউন্ডটা কাটতে অনেক সুবিধা হয়েছিল। তারপরে আমরা পাতলাটা করে দিয়েছি, তাই তো? এখন আমরা এই সাইডটাকে আগে পাতলা করব, তারপর রাউন্ড কাটবো, তাই তো? আচ্ছা, 2 সাইড 2 রকম এক্সপিরিয়েন্স হবে। তো এই যে 5.5 দিয়ে আগে পাতলা করে নিচ্ছি। কানটা টেনে ধরতে হবে নিচের দিকে, এই যে নরম হাতে এখান থেকে উঠে যাবে, আস্তে করে স্লোপিং হয়ে উঠে যাবে। এখান থেকে এই যে উল্টা চুল উল্টাভাবেই কাটতে হবে।
আরেকটা বিষয়, এই যে মিডিলে যাদের গর্ত, এই যে যখনই আমরা এইভাবে কাটবো মিডিলের অংশ থেকে যাবে, কাটতে চায় না আপনারা, তাই তো ভাইয়া? এই যে মিডিল গর্ত, নিচে করো, টান টান, আরও টান টান, এটা ঘাটটা এভাবে টান টান করে নিতে হবে যতটা টান টান করা যায়, এবং বাম হাত দিয়ে এই আঙ্গুল দিয়ে চামড়াটা এটা টেনে নিয়ে আসতে হবে, এনে কেটে দিতে হবে এভাবে। এই সাইড থেকে ওইটা ওই দিকে, দেখুন ক্লিয়ার হচ্ছে তাজ ভাই? বোঝা যায়? হ্যাঁ যাই। এই ট্রিমারের কোনা দিয়ে আপনার এটা ব্যবহার করতে হবে। এবার আমরা রাউন্ডটা কাটবো। একই সিস্টেমে এখান থেকে নিয়ে আমরা এই ঘুরে গেলাম, এই যে এখান থেকে এই যে কানের গোড়া থেকে ধরেন, এই যে কানের গোড়া থেকে এখান থেকে রাউন্ডটা এই যে ঘুরিয়ে নিলাম, নিয়ে একবারে এর সাথে এটা নেমে যাবে। এই ক্লিয়ার, ঝেড়ে নিব স্টেপ বাই স্টেপ। পানি লাগিয়ে নরম করে নিলাম। এই বাম হাত দিয়ে বাম আঙ্গুল দিয়ে যে টেনে ধরলাম, খুর অনে রয়েছে, অন থেকে আমরা এই টেনে নিলাম। একই সিস্টেমে সবসময় এই খুরের ব্যাক সাইড থেকে চামড়াটা এরকম টেনে ধরতে হবে। এই যে খুর, এই ব্যাক সাইড থেকে টেনে ধরতে হবে, তাহলে আপনার সুন্দরভাবে চুলটা কেটে যাবে, কাটার সম্ভাবনা কম থাকবে। চামড়া যত টান টান থাকবে আপনার চুলটা কাটতে তত সহজ হবে। নিচে করেন। পিছনের রাউন্ডটা আপনার দেখতে হবে, এই যে কানের যে লতি, দুই কানের লতিকে টার্গেট করতে হবে, লতি ছাড়া দেখা যাচ্ছে আপনি কতটুকু রাখবেন, আপনার চোখের আইডিয়াটা দেখতে হবে কতটুকু রাখলে ভালো লাগবে। তো আমাদের এটা একদম পারফেক্ট আমাদের কাছে মনে হচ্ছে, কানের লতি থেকে প্রায় 1 ইঞ্চি নিচেই, তাই তো তাজ ভাই? জি ভাই। কানের লতি থেকে পিছনে প্রায় 1 ইঞ্চি নিচে। হ্যাঁ, আমাদের রাউন্ডটা চাচা কমপ্লিট। এখন আবারও যেটা করব, ওই জিরো টিমার দিয়ে এই যে চিপের নিচে এই চুলগুলাকে আবার আমরা কেটে দিলাম। এবং টিমারটি আমরা আবারও ধরলাম, নিচ থেকে আরেকটু এই রাউন্ডের বিটটাকে আরেকটু জিরো করে দিচ্ছি। তাহলে কি বুঝলেন? আমরা দুই সাইডের রাউন্ড, দুই সাইডটা আমরা দুই সিস্টেমে কাটলাম, তাই তো তাজ ভাই? আগে কেটেছিলাম 1 নাম্বার মেরে রাউন্ড কেটে চেসে 0.5, তাই তো? জি। এই সাইড মারলাম আমরা আগে 0.5, 1 নাম্বার মেরে 0.5 দিয়ে কেটে তারপরে রাউন্ড কেটে চেসে দিলাম, তাই তো? জি। এখন দুই সাইডে কি দেখেন তো একই রকম আছে কিনা? এরকম আছে, কিন্তু 1 নাম্বারটা আগে মেরে তারপর রাউন্ড করাটা সবচেয়ে ইজি মনে হয়। ইজি মনে হয়, কারণ আপনার রাউন্ডটার দাগ ভালো পড়ে এবং পরে 0.5 মারলেই মিলে যায়। হ্যাঁ, 0.5 মারার পরে আবার যদি রাউন্ড কাটেন সেক্ষেত্রে দাগও ভালো পড়ে না, পরে আবার ধরা লাগে। তো আমরা এই সাইডটা যেভাবে কেটেছি এটাই পারফেক্ট ছিল, তাই তো? জি। 1 নাম্বার মেরে রাউন্ডটা কেটে
চেঁচে তারপর 5 করেছি। তো আপনারাও এইভাবে করার চেষ্টা করবেন, তাহলে সুবিধা হবে আপনাদের কাছেও। এখন আমরা পুরো মাথার চুলগুলোকে এবারে একটু সুন্দরভাবে ভিজিয়ে নিচ্ছি। পুরো মাথার চুলকে আমরা ভিজিয়ে সামনের দিকে টেনে নিব। সামনের চুলের রাউন্ডটা কাটতে হবে আগে। এই যে সামনের চুলের রাউন্ডটা আগে কেটে নেব আমরা। সামনের দিকে টেনে নিতে হবে। সামনের দিকে টেনে যদি পারেন চিরুনি দিয়ে এক হাত দিয়ে এই চুলগুলোকে চেপে ধরবেন। তারপর বাবু চোখ বন্ধ করো, নয়তো চোখের ভিতরে চুল যাবে। এই যে এইভাবে চেপে ধরে অল্প অল্প করে এই সাইড থেকে হাফ আসবেন এবং এই সাইড থেকে হাফ যাবেন, টান দিবেন, আবার দেখবেন কোথাও ছোট বড় রয়ে গেছে কিনা। এখন আমাদের যেটা করব, আমরা আমাদের বিট কাটিং কমপ্লিট, সাইড কমপ্লিট, উপরের চুল আমরা হালকা ছোট করব। তো এখন নিচে করে বাবু, এই যে উপরের চুল আমরা হালকা ছোট করব, একবারে নিচের থেকে হালকা হালকা করে তুলতে তুলতে আমরা উপরের চুলগুলো হালকা করে ছোট করব। একবারে লাইন বাই লাইন করতে হবে। দেখে বাবু নিচে করো। চিরুনির মোটা পাশ, বড় চিরুনির মোটা পাশ দিয়ে এই যে এখান থেকে একটু এই বিটটাকে মিশিয়ে নিব। এই যে এই বিটটাকে হালকা করে একটু বাড়ি দিয়ে মিশিয়ে নিব। এবং এই যে এইভাবে তুলে তুলে চিরুনি দিয়ে তুলে তুলে স্ট্রেট করে নিয়ে হালকা করে কেটে দিতে হবে। তাহলে চুলগুলো অনেক ঝুরঝুরি হবে এবং যখন হাঁটবে এরকম চুলগুলো কি করবে, বাফারিং করবে, তাই তো। চিরুনি এখান থেকেই অ্যাঙ্গেল হয়ে যাবে। ছোট ছোট পোঁচে অল্প অল্প করে চুল নিয়ে নিয়ে যত উপরে উঠবেন ঠিক এভাবে ধরে ধরে আগাগুলো কেটে দিবেন। একসাথে বেশি চুল কাটলে কিন্তু চুল মেলানো যাবে না, বুঝছেন। এজন্য সবসময় অল্প অল্প করে চুল ধরতে হবে। এই বিটটা হালকা, এই যে হালকা বাড়ি এবং উপরের চুলগুলো ধাপে ধাপে কেটে দিলাম। এভাবে টান দিতে হবে। যে সাইডে কাজ করবেন সেই সাইডে এই যে টান দিয়ে এভাবে ধরে আগাগুলো মিলায়ে দিতে হবে এবং অল্প অল্প করে তুলে এই যে ছোট্ট বিট, এটাকে আমরা এই ধরলাম, এই কাটলাম 2 3 4 5 ছোট ছোট পোস, ছোট ছোট ঘন ঘন পোস যত আপনি দিতে পারেন তত আপনার এই যে বিট কাটিংগুলা ফিনিশিং হবে সুন্দরভাবে। টান দিলাম, বিটটাকে আগে ছোট করে মিলাই নিলাম, নিয়ে এবার আস্তে আস্তে করে উপরের চুলগুলা
ধরে ধরে আগাগুলো মেরে দিলাম। ঠিক সামনের চুলগুলোও হালকা করে হাতে ধরে কেটে দিতে হবে, হালকা হালকা করে। তো আমরা সামনের চুলও এই যে এই পর্যন্ত একটা থেকে এই একটা দুইটা তিনটা স্টেপে আমরা চুলগুলো ধরে ধরে ছোট করার চেষ্টা করব। এই চিরুনি এই পুরো দিলাম, এই যে আঙ্গুল চিরুনির এই পিঠ থেকে এক আঙ্গুল যাবে এবং চিরুনির এই পিঠ থেকে এক আঙ্গুল যাবে। এই যে চুলটাকে একদম স্ট্রেট সোজা করে নিয়ে চিরুনিটা বুড়ো আঙ্গুলের সাথে রাখতে হবে এবং এই যে আগাটাকে মেরে দিতে হবে। আবারও আমরা এই লাইনটাকে আরেকটু পিছনের দিকে নিয়ে আসব। এই দেখুন দেখা যাচ্ছে কোন চুলগুলো কাটা লাগবে। আবারও আমরা ঠিক একই লাইন ধরে নিয়ে চলে আসব। দেখুন কোন চুলগুলো কাটা লাগবে, এগুলো হাতে আপনার বলে দেবে। টান দিলাম। এবার মিডলের লেয়ার 2 নাম্বার লেয়ারটা নিয়ে কেটে দিলাম। আস্তে করে আবারও আরেকটু ব্যাকে চলে আসলাম। এই যে সর্বশেষ লেয়ার, তৃতীয় লেয়ার ডান সাইডের ঠিক এখান থেকেও একই সিস্টেমে আমরা আমাদের উপরে চুল কাটা কমপ্লিট। এখন আপনি যদি মনে করেন যে আরেকটু আপনি চেকিং করবেন, তো আপনি পুরো মাথার চুলটা আরেকটু চেকিং করতে পারবেন হাতে ধরে। যেহেতু চুল আপনার বড় বড় লম্বা লম্বা চুল, বুঝছেন, উপরের যে চুলগুলো রয়েছে এগুলো আপনি চাইলে সব দিক থেকে টেনে টেনে ধরে ধরে এই যে হালকা হালকা করে আপনি কেটে দিতে পারেন। তো বন্ধুরা এখন আপনারা লাস্ট লুকটা দেখবেন। অবশ্যই আমরা খুব সহজে বিট হেয়ার কাটিং করা দেখানোর চেষ্টা করেছি। বিট হেয়ার কাটিং এবং রাহুল হেয়ার কাটিং কিন্তু একই, একটা কাটিংয়ের বিভিন্ন রকম নাম রয়েছে। তো আমরা বাচ্চাদের বিট কাটিং বা রাহুল কাটিং দেখানোর A to Z চেষ্টা করেছি। অবশ্যই আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যার সাহায্যে আমাদের নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছতে সাহায্য করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমাদের কাছ থেকে 2 মাসের প্রশিক্ষণ নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী নেক্সট ভিডিওতে। তো এখন আপনারা লাস্ট লুকটা দেখুন।